2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার হওয়া শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখকে সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য বোলপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পুলিশ। সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি চোর চোর স্লোগান দেন এবং তাকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান। পরে কোমরে দড়ি বেঁধে তাকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে উপস্থিত কিছু সাধারণ মানুষ ও বিজেপি কর্মী চোর চোর স্লোগান দেন। অভিযোগ, ওই সময় মামুন শেখকে লক্ষ্য করে ডিম ও ছোড়া ও বেধড়ক মারধর করা হয়, যার জেরে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। অভিযোগকারীদের দাবি, 2021 সালের ভোট পরবর্তী সময়ে মামুন শেখের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। কয়েকজন মহিলাকে নির্যাতনের অভিযোগও তোলা হয়েছে। এছাড়া এক ব্যক্তিকে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করে তার হাঁটু ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগকারীদের দাবি। আরও অভিযোগ, বিজেপি কর্মীদের প্রতিদিন পার্টি অফিসে হাজিরা দিতে বাধ্য করা হতো এবং দীর্ঘ সময় রোদ বৃষ্টিতে দাঁড় করিয়ে রাখা হতো। থেরাপি তো ওকে দেওয়ার একটাই উদ্দেশ্য, তার কারণটা হচ্ছে 2021 সালে যে পরিমাণ মামুন শেখ নামে এই ছোট লোক কঙ্কালীতলা এবং তৎসমূহ যে অঞ্চল, সেই অঞ্চলে যে পরিমাণ অত্যাচার বা ত্রাস করেছে, সেই ত্রাসের জন্য ওকে আজকে ডিম থেরাপি দেওয়া হলো। আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, প্রান্তিক তৃণমূল পার্টি অফিসে মামুন শেখের প্রত্যেক দিন মহিলাদেরকে নিয়ে এসে অত্যাচার করা, তাদেরকে শারীরিকভাবে টর্চার করা, এরকম একাধিক আপনারা দেখবেন, খোঁজ রাখবেন, একাধিক তথ্য আপনি পাবেন, অত্যাচার পাবেন। এছাড়া সাধারণ মানুষদের কাছ থেকে জমি জবরদখল করা, তাদেরকে জোর জুলুম করে অর্থ নেওয়া থেকে শুরু করে একাধিক মানে কুকর্ম মামুন শেখ করেছে। সেই মামুন শেখ আজকে অ্যারেস্ট হয়েছে। আমরা বোলপুরবাসী ভীষণভাবে খুশি, সন্তুষ্ট, এবং আমি পশ্চিমবঙ্গ প্রশাসন, বোলপুর প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এরকম সুবীর্যবান পুরুষ যে একাধিক মহিলার সাথে ধর্ষণ করতে পারে, ঠিক আছে, এইরকম জাতীয় সুবীর্যবান পুরুষকে সংরক্ষণ করে রাখা, কিভাবে না জেলে ভরে এদেরকে রাখা, এদেরকে বেল না দেওয়া, এদেরকে আটকে রাখা। দীর্ঘদিন এরকম সুবীর্যবান পুরুষকে আটকে রাখলে আমার মনে হয় সমাজের উন্নতি হবে এবং বোলপুরের সাধারণ মানুষ নিস্তার পাবে। ধন্যবাদ। পঞ্চায়েতের মামুন শেখ উপপ্রধান 21 সালে যারা বিজেপি করেছিল তাদেরকে বনডাঙ্গার পার্টি অফিসে এনে হেঁটো পর্যন্ত ভেঙে দিয়েছে একের পর এক। তারপরে 30 দিন 40 দিন করে হাজিরি দিতে হয়েছে। এই রোদ বৃষ্টিতে এসে বাইরে দাঁড় করিয়ে রেখেছে, এত বৃষ্টি পড়ে যে দাঁড় করিয়ে রেখেছে। এই হচ্ছে মামুন শেখ। আমার কঙ্কালী পঞ্চায়েতে একমাত্র আমি বিজেপি করি বলে আমার 5 লাখ টাকার কাজ করি, আজ 3 বছর থেকে দেয় নাই। আজ স্টিলের কাজ করেছি, কোন কাজটা করি নাই, কিন্তু মামুন শেখ আমাকে দেয় নাই। বিজেপি করেছি তার কারণে। তো মামুন শেখের বিচার হোক। আর মামুন শেখ এই মুহূর্তে জেলে থাকলে সেফ থাকবে। পাবলিক ডিম থেরাপি তো হবেই, থেরাপি তো হয়নি, আর মামুন শেখ জেলের মধ্যে সেফ থাকবে। এখন যদি বাইরে বেরিয়ে যায় পাবলিক পিটিয়ে ওকে মেরে দেবে। তো আমরা চাইবো জেলের মধ্যেই থাকুক।